প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সেট নিয়ে। চলো শুরু করছি আজকের আলোচনা। চলো প্রথমে দেখে নিই তোমাদের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে এবং তোমাদের কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে। তো দেখো, এখানে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক নম্বর বিভাজনের ছক দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখে নিও। বিভাগ গ 1 নম্বর, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। দেখো, প্রথম প্রশ্ন, প্রদত্ত কোনটি মহাবৃত্ত? এখানে যে 4টি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, নিরক্ষরেখা। 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত? আমরা প্রত্যেকে জানি আন্তর্জাতিক তারিখ রেখার মান কত, 180 ডিগ্রি। আর আমরা জানি কোন স্থানের প্রতিপাদ স্থানের দ্রাঘিমা বের করতে হলে উক্ত স্থানের দ্রাঘিমা থেকে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে আন্তর্জাতিক তারিখ রেখার দ্রাঘিমা হচ্ছে কত, 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা 180 ডিগ্রি বিয়োগ করি, তাহলে যদি আমরা আন্তর্জাতিক তারিখ রেখা থেকে 180 ডিগ্রি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 0 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, 0 ডিগ্রি দ্রাঘিমা। 3 নম্বর প্রশ্ন, গিরিজনী আলোড়ন একটি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, অন্তর্জাত প্রক্রিয়া। 4 নম্বর প্রশ্ন, ভারতের বাঘেলখন্ড ও বুন্দেলখন্ড হলো। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ব্যবচ্ছিন্ন মালভূমি। তো বন্ধুরা, এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন, শিলা স্তর চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার প্রক্রিয়াকে বলে। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, আবহবিকার। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, সান্দাকফু। আর এই সান্দাকফুর উচ্চতা 3630 মিটার। 7 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হলো। এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, বক্সাদুয়ার। এবার আমরা বিভাগ হয়ে 2 নম্বরের এর প্রশ্ন দেখব। নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু লেখো এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। দেখো, 1 নম্বর প্রশ্ন, অক্ষাংশের পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন ঘটে। এই বিবৃতিটি সত্য। 2 নম্বর প্রশ্ন, আবহবিকার রেগুলেট সৃষ্টি করে। এটিও সত্য। 3 নম্বর, পেডিমেন্ট সমভূমির অনুচ্চ টিলাগুলি মোনাডনক নামে পরিচিত। এই বিবৃতিটি মিথ্যা, কারণ এই বিবৃতির সঠিক উত্তর হবে ইনসেলবার্জ। 4 নম্বর প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহে কংসাবতী। এই বিবৃতিটিও মিথ্যা, কারণ দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত রূপ হলো রূপনারায়ণ। এবার 2 এর বিয়ে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িটি হলো ড্যাশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ক্রোনোমিটার। 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত হলো ড্যাশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে আরাবল্লী। 3 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ড্যাশ আবহবিকারের প্রাধান্য দেখা যায়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখা যায়। 4 নম্বর প্রশ্ন, তরাই শব্দের অর্থ কী? উত্তর, স্যাঁতসেঁতে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। 2 এর সি নম্বর দাগে প্রশ্ন রয়েছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 3টি। 1 নম্বর প্রশ্ন, 15 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য কত? আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট। তাহলে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 60 মিনিট। 60 মিনিট সমান কত? 1 ঘন্টা। 2 নম্বর প্রশ্ন, পাঁচ সংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে পিচোকে। 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের আয়তন কত? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 88,752 বর্গ কিমি। এবার বিভাগ কয়ে মান 2 এর বেশ কিছু প্রশ্ন রয়েছে। দেখো কি বলেছে। 3 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। 2 গুণিত 4 সমান 8, অর্থাৎ 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? দেখো, এই প্রশ্নের উত্তর কিভাবে লিখলে তোমরা 2 এ 2 পেয়ে যাবে আমি ঠিক সেইভাবে লিখে দিয়েছি। পরীক্ষা প্রস্তুতিতে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্য অবশ্যই জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো, কারণ সবার প্রথম নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি মান 2, মান 3 এবং মান 5-এর যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে সেগুলো আমি আর পড়ে বলছি না, কারণ ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তাই তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নাও এবং খাতায় লিখে নিও।
আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ তোমার একটি শেয়ার অন্য কারো পড়াশোনায় অনেক উপকার করতে পারে। তাই সবাই মিলে শিখবো, সবাই মিলে পড়বো, সবাই মিলে ভালো রেজাল্ট করবো, এই আমাদের অঙ্গীকার। আর কোনো প্রশ্নের উত্তর যদি বুঝতে তোমাদের অসুবিধে হয় তবে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও, আমি সেই প্রশ্নের উত্তর বিস্তারিত আলোচনা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করো, তার কারণ তোমাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে ক্লিক করো এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।